তবে জিহাদি হুজুরকে সাথে নিয়ে আজকে তোমাদের এই সিলেটের ভিতরে বাজিতপুর ওসমানীনগর একটা আওয়াজ পৌঁছায় দিতে চাই। সেটা হলো যুবক, তোমরা তোমাদের ফেসবুকের মাধ্যমে, তোমরা তোমাদের ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তোমরা দেওয়ালিকা লিখার মাধ্যমে, তোমরা ফেস্টুনের মাধ্যমে একটা কথা প্রচার করতে থাকো, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। আমরা সরকারের কাছে বিনয়ের সাথে একটা দরখাস্ত দিতে চাই। কত উন্নয়ন সরকার করতেছেন, তবে একটা উন্নয়ন যদি আপনি করতে পারেন, এটা মুসলমানের প্রাণের দাবি। এই দাবিটা যদি আপনি পালন করতে পারেন, তাহলে মুসলমান আপনার জন্য তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করবে, আপনার বাবার জন্য দোয়া করবে, যুগ যুগ আপনার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইমানদারের হৃদয়ের ভিতরে। সেই আইনটা হলো, কত সংবিধানের ভিতরে রদবদল হয়, কত নতুন নতুন আইন পাস হয়। আপনি যদি একটা আইন পাস করতে পারেন, যারা নবীর কলিজা, হে বাজিতপুরের বাইরের ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাজান। হে ওসমানীনগরের আশিকে রাসূল বাইরা রে, আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী সরকার দু আলম নবী বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সম্মুখে আল্লাহর নবী ঘোষণা করলেন, আমার সাহাবীরা রে, আমি নবী চিরদিন থাকবো না, তবে দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম। এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত আমার উম্মতেরা শক্তভাবে ধরতে পারবে, আমার উম্মত পথভ্রষ্ট হবে না, আমার উম্মত লাঞ্ছিত হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দুই নাম্বার বিশ্ব নবীর সুন্নাহ। এ সিলেটের বাইরা রে, আজকে মুসলমানের সন্তান এই কোরআন বাদ দিয়া, মুসলমানের সন্তান নবীর সুন্নাহ বাদ দিয়া লেলিনার কালমার্সের আদর্শ বাস্তবায়ন করতে চায়। মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়া ওই মদিনার নবীর কলিজায় আঘাত দেয়। এ বাজিতপুরের বাইরা রে, দীপ্ত কণ্ঠ অঙ্গীকার করতে হবে, মদিনার নবীর কলিজায় আমরা আঘাত দিব না, বরংস যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের সাথেও আমরা চলবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে দীপ্ত কণ্ঠ অঙ্গীকার করতে হবে, যেই শাহজালাল ইয়ামানি বাংলার জমিনে এসেছিলেন, ওই ইয়ামান থেকে সরকারে দু আলম নবী স্বপ্ন দেখাইছেন, শাহজালাল রে খানকা ছাড়ো, বাংলার জমিনে যাও। শাহজালাল ইয়ামানি তরবারি নিয়ে আসে নাই, বোমা নিয়ে আসে নাই, কামান নিয়ে আসে নাই। শাহজালাল ইয়ামানি তার মুরিদদেরকে নিয়ে এই সিলেটের জমিনে এসে গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায়া আল্লাহু আকবার ধ্বনি দিছে। ওই গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে আলাদা হইয়া খসে খসে পড়ে গেছে। অতএব সেই শাহজালালের তরোয়ার আরেকবার গর্জে উঠুক, হযরত ওমরের মতো, হযরত আবু বকরের মতো, হানজালার মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো মাত্র 5 জন আশিকে রাসূল যদি আল্লাহু আকবার ধ্বনি দিয়া ময়দানে নেমে যায়, এমন কোন ডিক্টাচার, স্বৈরাচার, এমন কোন জালিম জন্ম নেয় নাই, নবীর বিরুদ্ধে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? সিলেটের যুবক, কিভাবে তুমি নবীর বিরুদ্ধে কথা বলো, কিভাবে নবীর কলিজায় আঘাত দাও? এই জায়গায় কে কোন দল করো আমার দেখার বিষয় না। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি তোমার দলের বিরুদ্ধে কথা বলতে আসি নাই ভাই। তোমার ভালো লাগলে তুমি আওয়ামী লীগ করতে পারো, তোমার ভালো লাগলে তুমি বিএনপি করতে পারো, তোমার ভালো লাগলে তুমি ইসলামী আন্দোলন করতে পারো, এটা তোমার ব্যক্তিগত চ্যাপ্টার। তোমার ভালো লাগলে তুমি চরমুনাইর ময়দানে যাইতে পারো, তোমার ভালো লাগলে শাইখে বরুণার দরবারে যাইতে পারো, তোমার ভালো লাগলে ওই গৌহরপুরীর দরবারে যাইতে পারো, তোমার ভালো লাগলে তুমি তাবলিগে যাইতে পারো। তবে আমরা যেই দল করি না কেন, আমাদের মূলে একটা পরিচয় আছে, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কথা বলেন না কেন? এই জায়গায় কোনো ডিভাইডেড নাই, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত।
আমাদের কোরআনে। অতএব নাস্তিক আর মুরতাদেরা মনে করতে পারো মুসলমান এত দলে ডিভাইডেড হয়ে গেছে, কেউ চরমুনাইওয়ালা হয়ে গেছে, কেউ বরুণার দরবারে যায়, কেউ দাওয়াত তাবলীগে যায়। এই ফাঁকে আমরা গোল দিব, খালি মাঠে নবীর বিরুদ্ধে কথা বলবো, কাদিয়ানীদের আকীদা এই সমাজের ভিতরে বাস্তবায়ন করব। পরিষ্কার ভাষায় শাহজালালের পুণ্যভূমি এই সিলেট ওসমানীনগর থেকে ওই কাদিয়ানীদেরকে শোনায় দিতে চাই, কাদিয়ানীরা সাবধান হয়ে যাও। এত সোজা না, মুসলমান নবীর উম্মতেরা এখনো পর্যন্ত ঘুমিয়ে যায় নাই, স্তব্ধ হয়ে যায় নাই। আমরা মুসলমান, আমার নবীর কলিজায় কেউ আঘাত দিলে আমরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যুবক, আজকে তুমি মদিনার নবীরে ভালোবাসতে চাও না, কেন ভালোবাসবে না? কেন ভালোবাসবে না? যেই নবী পুরাটা জিন্দেগি তোমার জন্য বিলীন করছে, যেই নবী পুরাটা জিন্দেগি এই উম্মতের জন্য ঠিক মতো খাবারটা খায় নাই, পুরাটা জিন্দেগিতে কোনোদিন পুরাটা রাত্র বিবিদেরকে দেয় নাই। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা রে, রাত্র যখন গভীর হয়ে যাইত আমি আয়েশা দেখতাম আমার নবী বিছানা থেকে উঠিয়া আহারে যায় নামাজ নিয়ে দাঁড়ায় যাইত। আম্মা জান আয়েশা একদিন ডাক দিয়ে বলে, ও প্রাণের নবী, আমরা আপনার বিবি পুরোটা রাত্র কি আমরা পাবো না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, তুমি তো জানো না রে আয়েশা, রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষগুলো যখন ঘুমায় যায়, ঘরের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আমার মালিক তো ঘুমায় না, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ জিমানিও দেয় না। ও আয়েশা, আমার আল্লাহ আমারে ডাকতে থাকে, প্রথম আসমানে আসিয়া আমার আল্লাহ আমারে ডাকতে থাকে, এই জন্য আমি ঘুমাইতে পারি না। হে ওসমানী নগরের বাইরে রে, আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ রে, আমি নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় মাঝে মাঝে শুনতাম নবী তো হাত তুললেই শুধু কান্দে, আমার জন্য কান্দেনি। আমি পিছনে দাঁড়ায় থাকতাম, আমি দেখতাম আমি আয়েশার জন্য কাঁদে না, তার বিবি খাদিজার জন্য কাঁদে না, তার কলিজার টুকরা ফাতেমার জন্য কাঁদে না, হাসান হোসাইনের জন্য কাঁদে না। ও দুনিয়ার মানুষ রে, আমার নবী হাত তুললেই এই উম্মতের জন্য কাঁদতে থাকে, উম্মতের জন্য কাঁদে গো। আজকে নবীর সেই উম্মত হইয়া কিভাবে নবীর কলিজায় আঘাত দাও, কিভাবে নবীর সুন্নতকে বৃদ্ধাঙ্গুলি দেখাও। হে বাজিতপুরের বাইরে রে, হে ওসমানী নগরের বাইরে রে, এই দয়ার নবী মায়ের নবী ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এখনো পর্যন্ত তোমার জন্য আমার জন্য কাঁদে। হাসরের ময়দানে আল্লাহর কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাপ ছেলের পরিচয় দিবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, কর্মী নেতার পরিচয় দিবে না, ওই হাসরের ময়দানে বাবা আদম থেকে সমস্ত নবীরা একটা জিকিরই করতে থাকবে, ইয়া রাব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। ওই হাসরের ময়দানে একজন দরদি পাইবা, সেই দরদি পুরা জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছে, সেই দরদি এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের জন্য কাঁদে। ওই নবী হাসরের ময়দানে সেজদায় পড়ে বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। এই উম্মতের জন্য কখনো মিজানের পাল্লার কাছে পাগলের মতো দৌড়ে যাবে। এ বাজিতপুরের বাইরে
বাইরা রে, আজকে আমাদের দেশে আশেকে রাসূলের অভাব নাই। দেওয়ালে দেওয়ালে লিখলেই আশেক হওয়া যায় না, সাইনবোর্ড আর গেট টানাইলেই আশেক হওয়া যায় না, ইয়া নবী টান দিয়া জিলাপি খাইলেই আশেক হওয়া যায় না। আশেক যদি হইতে চাও ওমরের মতো হয়ে যাও, আশেক যদি হইতে চাও হামজালার মতো হয়ে যাও। রক্ত দেওয়ার আশেক, রক্ত দেওয়ার টাইম আসলে রক্ত দিতে হবে কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য। কারা কারা জান কুরবান করতে পারো হাতগুলো আল্লাহরে দেখায় দাও। আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিব? আরে হ, শেষ করে দে, চলবে? আল্লাহু আকবার বলেন তো। 10 মিনিট টাইম দিছি, 10 মিনিট হয় নাই, ময়দান পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলোচনা শুরু করি নাই, করব বা পাইলিং করতেছি, কারণ আলোচনা তো করবেন আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব হুজুর। হযরত আলোচনা করবেন, হযরত আসবেন আলোচনা করতে, এই জন্য তার জন্য মাঠটা একটু প্রস্তুত করে দিতেছি। আল্লাহু আকবার বলেন। তবে দিলের কানে কথা শুনতে হবে যুবক। আজকের মাহফিল থেকে কিনিয়া বাড়িতে যাইবা, আশেক হইবা তো সাহাবায়ে কেরামের মতো আশেক হয়ে যাও। সাহাবীরা নবীর জন্য কত পাগল ছিল, জ্বলন্ত একটা ঘটনা আমি তোমাদেরকে শোনায় যাই। সরকারে দু আলম নবী উহুদের ময়দানে যাবেন যুদ্ধের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। আজকে মনে করতে পারো 2022 সালের আজকে 1 মার্চ এই পর্যন্ত মনে হয় কোরআন ওই পানি দিয়া ভেসে এসেছে, শীতলক্ষা পানি দিয়া, যমুনার বুড়িগঙ্গার পানি দিয়া। না বাবা না, কোরআন ওই শীতলক্ষার, যমুনা, পদ্মা, মেঘনার পানি দিয়া ভেসে আসে নাই। এই কোরআন আনতে রক্তের প্রয়োজন হয়েছে, জীবনের প্রয়োজন হয়েছে। এই কোরআন এই বাজিতপুর, ওসমানীনগর, সিলেট 1 মার্চ 2022 সাল পর্যন্ত আসতে অনেক রক্ত লাগছে, অনেক জীবন লাগছে। আল্লাহর নবী কোরআনের জন্য তায়েফের ময়দানে মাইর খেয়েছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করছেন। সাহাবীরা এই কোরআনের জন্য মায়ের কোল খালি করছেন, স্ত্রীদেরকে বিধবা করছেন, সন্তানদেরকে এতিম করছেন। এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য আকাবিরে দিনরা তারাও ফাঁসির কাস্টে ঝুলেছেন। এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন। কথা বলা ঠিক কিনা? এই কোরআন এমনি এমনি আসে নাই, এই কোরআন পানি দিয়া কচুরি পানার ন্যায় ভেসে আসে নাই। অতএব চাইলেই কোরআনের আলো নিভানো সম্ভব না। যারাই কোরআনের আলো নিভাইতে চাইবে এই আলোতে পুরিয়া তাদের সমস্ত চেহারা ভস্ম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে যারাই গেছে তারাই মরছে। কথা বলেন ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম, সরকারে দু আলম নবী উহুদের ময়দানে যাবেন যুদ্ধের জন্য। ইন দি মিন টাইমে নবীজির নাম সংরক্ষণ করছেন, কাকে কাকে যুদ্ধে নেওয়া যায়। ইন দি মিন টাইমে নবীর সাহাবী আশেকে রাসূল কাকে বলে গো? এ বাজিতপুরের বাইরা রে, হে সিলেটের বাইরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল পাগলের মতো ছুটে আসে। বিলাল আসিয়া, বিলাল ডাক দিয়ে বলে, ও মদিনার নবী, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই, আমার নিবেন নি? আল্লাহর নবী বললেন, বেলাল এই যুদ্ধে তোমাকে নেওয়া যাবে না। যাও রে বেলাল যাও, তুমি সময় মতো মসজিদে নববীতে আজান দিয়া দিবা। এই যুদ্ধে তোমার অনুমতি নাই। হযরতে বেলালকে পাঠা দিলেন এ বাজিতপুরের বাইরা রে। ইন দি মিন টাইমে নবীর আরেকজন সাহাবী নাম তার হানজালা। হানজালা পাগলের মতো ছুটে আসছে। হানজালা আসিয়া নবীর সামনে দাঁড়াইয়া হানজালা ডাক দিয়ে বলে, ও প্রাণের নবী, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই, আমার নিবেন নি? আল্লাহর নবী চেহারার দিকে তাকাইয়া আল্লাহর নবী বললেন, হানজালা রে, সবে মাত্র বিবাহ করছ, আজকে তোমার বাসর রাত্রি। ও হানজালা, এই যুদ্ধে তোমারে পারমিশন দিব না, তুমি তোমার বিবির সময় দিবা। যাও রে হানজালা যাও, তুমি চলে যাও, এই যুদ্ধে তোমার যেতে হবে না। হানজালা কান্দের বলা, নবী গো
আপনি যুদ্ধের ময়দানে ওই কাফিরের সাথে এই ইসলামের জন্য যুদ্ধ করবেন, মার খাবেন, আর আমি হানজালা বিভিন্ন বাসর করব, এটা তো হয় না গো নবী। আমি তো এমন আশেক না, ও দয়ার নবী আপনি আমারে অনুমতি দেন, আমার বাসরের দরকার নাই, আমিও আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই। নবী বলেন হানজালা এই যুদ্ধে যেতে হবে না, যাও তুমি বাড়িতে চলে যাও। হানজালাকেও নবী অনুমতি দিলেন না। আল্লাহর নবী বাকি সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। হে বাজিতপুরের বাইরা রে, হে ওসমানী নগরের বাইরা রে, হে সিলেটের আশেকে রাসূল বাইরা, এখন দেখা যাবে আশেকে রাসূল কয়জন আছে গো? হে যুবক, নবীর সাহাবীরা নবীর জন্য কত পাগল, আর তোমার চোখের সামনে আমার নবীরে যখন নবীর চরিত্র নিয়ে বকা দেয় ফেসবুক ইউটিউবের ভিতরে, আমার নবীরে নিয়ে অকাত্য ভাষায় গালিগালাজ করে, তুমি তখন প্রতিবাদ করো না, দেখেও না দেখার বান্দর। এ যুবক রে, তোমার মায়েরে কেউ বকা দিলে সহ্য করতে পারো না, তোমার বাবার বিরুদ্ধে কেউ কথা বললে তুমি মানতে পারো না, আর আমরা মুসলমান, আমরা আমাদের মায়ের চাইতে, আমরা আমাদের বাবার চাইতে, আমরা আমাদের ছেলের চাইতে, আমরা আমাদের মেয়ের চাইতে, এমনকি জীবনের চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমার বানানো কথা না, বুখারীর বর্ণনা, সরকারে দু আলম নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ঈমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারে না, কামেল মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা, ছেলে সন্তান, এমনকি জীবনের চাইতে বিশ্ব নবীকে বেশি ভালো না বাসবে। এই বাজিতপুর থেকে, বাজিতপুর যুব সমাজের এলাকাবাসীর এই মাহফিল থেকে, ওসমানীনগর সিলেট থেকে 1 মার্চ 2022 সালে আমরাও মদিনার নবীকে জানায় দিতে চাই, ও মদিনার নবী, আমরা আমাদের মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, এমনকি আমাদের কলিজার চাইতে মদিনার নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আর একটা বার যদি কোন কুলাঙ্গার 56,000 বর্গ মাইল শাহজালালের বাংলায়, হাজী শরিয়াতুল্লাহর বাংলায়, গওহারপুরীর বাংলায়, শাইখুল ইসলামের বাংলায়, শাইখুল হাদিসের বাংলায়, ফজলুল করিমের বাংলায় কোন কুলাঙ্গার যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, দীপ্ত কণ্ঠ অঙ্গীকার করবা, কে কোন দল করো দেখার দরকার নাই, কেউ আওয়ামী লীগ করো, কেউ বিএনপি করো, ইসলামী আন্দোলন করো, কেউ চরমোনাই যাও, কেউ বাহাদুরপুর যাও, কেউ সারসিনা যাও, কেউ তাবলিগে যাও, দেখার টান নাই। মুষ্টিবদ্ধ করে টেকনাফ থেকে তেতুলিয়ায়, রূপসা থেকে সাতুরিয়ায় 56,000 বর্গ মাইলে কোন নাস্তিক আমার নবীর বিরুদ্ধে কথা বললে, ওই নাস্তিক যদি সিলেট ওসমানীনগর বাজিতপুর এলাকায় জন্ম নেয়, ওরে যদি হাতের নাগালে পাই, জুতার মালা দিয়া, জুতার মালা দিতে কারা কারা রাজি আছো? কারা কারা রাজি আছো? বিশ্বনবীর শত্রুরা নাস্তিক মুর্দাদের রাস্তায় ভেঙে দেন, গুড়িয়ে দেন। যুবক বাইরা রে, হাজী সাহেব বাজানরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাজান। আল্লাহর নবী হযরতে হানজালাকেও পারমিশন দিলেন না, নবীজি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন গো বাবা। উহুদের ময়দানে যাইয়া আল্লাহর নবী যখন কাফিরদের সাথে এই ইসলামের জন্য, কোরআনের জন্য তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ চলতেছে চলতেছে, যুদ্ধ চলা অবস্থায় হঠাৎ করে একজন বেঈমান আসিয়া আমার নবীর মাথার ভিতরে এমন জোরে আঘাত করলো গো বাবা, নবীর লোহার হেলমেটটা ভাঙিয়া এই চোয়ালের মধ্যখান দিয়া ঢুকিয়া আল্লাহর নবীর 2টা তাজা দাঁত শহীদ হয়ে গেছে। আরে মদিনার নবী, যেই নবীর শরীরে মশা মাছি বসে না, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা নবীরে ছায়া দেয়, যেই নবী বাগান দিয়ে হাঁটলে গাছপালা নবীরে সালাম জানায়, এ যুবক ভাইরা রে, এই নবীর দান দান শহীদ হয়ে গেছে।
শরীর থেকে রক্ত ঝরতেছে, রক্ত ঝরতে ঝরতে আপনার আমার দয়ার নবী বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে গেছে। নবী যখন উহুদের ময়দানে পড়ে গেছে, কাফির আর মুশরিকেরা তারা সংবাদ শোনায় দিছে, ও মুসলমানেরা রে, তোমাদের নবী নাই, তোমাদের নবী শহীদ হয়ে গেছে, তোমাদের নবী তো দুনিয়ায় আর বেঁচে নাই। এই সংবাদ যখন ময়দানে ছড়ায় দিছে, আরে পুরা ময়দানের ভিতরে শোকের ছায়া শুরু হয়ে গেছে। সাহাবীরা তরবারি চালাইতে পারে না, কার জন্য যুদ্ধ করব? আমার নবী যদি না থাকে আমরা কার জন্য তরবারি চড়াবো, কার জন্য আমরা বেঁচে থাকবো? পুরা ময়দানে শুধু কান্নার রোল, আহারে এদিক সেদিক ছুটাছুটি শুরু হয়ে গেছে, পুরা ময়দানটা ছত্রভঙ্গ হয়ে গেছে। এই যুবক ভাইরা রে, এই দিক দিয়ে নবীর সাহাবীরা কান্দে, আর ওই কাফিররা সংবাদ ছড়ায় দিছে, মুসলমানেরা রে, তোমাদের নবী নাই, তোমাদের নবী শহীদ হয়ে গেছে। এই সংবাদ শুধু উহুদের ময়দানে না, মদিনার অলিগলিতে ওই সংবাদ চলতেছে। হ্যাঁ যুবক ভাইরা রে, হে দাড়ি পাকা বাবাজিরা, হে পর্দার ওলে আমার মা বোনেরা, দিলের কানে কথাগুলো শুনে যাও গো। আশেকে রাসূল কাকে বলে? আজকে আমাদের দেশে আশেকের অভাব নাই। নবীর বিরুদ্ধে কথা বললে ওই আশেকদেরকে প্রতিবাদ করতে দেখা যায় না। যারা নবীর বিরুদ্ধে কথা বললে প্রতিবাদও করে না, এরা তো আশেক হইতে পারে না। কথা বলেন ঠিক কি না? আরে যুবক, মদিনার অলিগলিতেও যখন এই সংবাদ নবী নাই, নবী নাই, আহারে সবাই শুধু কান্দে। হযরত বিলাল মসজিদে নববীর মিনারে দাঁড়ায় আজান দিচ্ছে। ইন দি মিন টাইমে কে যেন ডাক দিয়া বলে, ও নবীর পাগল বিলাল, নবী নাই, নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই সংবাদ শুনিয়া বেলাল আজান বন্ধ করে দিয়া পাগলের মতো দৌড় দিছে উহুদের ময়দানের দিকে। নবীর সাহাবীরা ডাক দিয়া বলে, বিলাল রে, পাগলের মতো কেন দৌড়াও? ওরে বেলাল, আজানটা তো শেষ করবা। বেলাল ডাক দিয়া বলে, আমারে ডাক দিবা না, আমার নবী যদি বেঁচে না থাকে আমি বেলাল কার জন্য বাঁচবো? আমি কার জন্য আজান দিব? আমারে ডাক দিবা না, আগে আমি উহুদের ময়দানে যাব। বেলাল পাগলের মতো দৌড়ায়। ওই দিক দিয়ে নবীর যে সাহাবী হযরতে হানজালা নতুন বিবাহ করছে, নবীজি অনুমতি দেয় নাই। এই হানজালা বিবির সাথে সময় কাটাইয়া গোসলখানায় ঢুকছে, ফরজ গোসল করবে। ইন দি মিন টাইমে কে যেন ডাক দিয়ে বলে, ও নবীর পাগল হানজালা, নবী নাই, নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই সংবাদ শুনিয়া হানজালার মাথার ভিতরে পানি ডালে নাই, লাফ দিয়া ঘরের ভিতরে ঢুকছে। হানজালার বিবি বলে, স্বামী গো, আপনি গেলেন গোসল করতে, গোসল না করিয়া রিটার্ন ঘরের ভিতরে চলে আসলেন, খোলা তরবারি হাতে নিলেন, আপনি কোথায় যান? হানজালা বলে, বিবি রে, আমারে প্রশ্ন করবি না। ওরে বিবি, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি বেঁচে না থাকি হাসরের ময়দানে দেখা হয়ে যাবে, হাসরের ময়দানে দেখা হবে। হানজালার বিবি বলে, স্বামী গো, আমারে তো খুলে বলবেন কি হইছে? হানজালা বলে, বিবি রে, আমার নবী বলে শহীদ হয়ে গেছে, আমার নবী যদি না থাকে আমি হানজালা কার জন্য বাঁচব? এবার হানজালার বিবি বলে, স্বামী গো, আপনি যান, আপনারে নিষেধ করব না, তবে আপনি তো নাপাক, আপনার উপরে গোসল ফরজ, আপনি পবিত্র হয়ে যান, গোসলটা করিয়া যান। হানজালা বলে, বিবি রে, আমি যদি গোসল করতে যাই, যেই বেঈমানেরা আমার নবীর আঘাত করছে ওরা তো ময়দান ছেড়ে পালায়া যাবে, এই দুনিয়ার পানি দিয়া আমি হানজালা গোসল করব না, আগে ময়দানে যাব, যে আমার নবীর আঘাত করছে আমি তার সাথে বোঝাপড়া করব। এ বাজিতপুরের যুবক, শাহজালালের উত্তরসূরিরা, এই সিলেটের জমিন থেকে দীপ্ত কণ্ঠ অঙ্গীকার করবা, আমরাও আশেক হতে চাই, হানজালার মতো আশেক, কোন কুলাঙ্গার ইসলামকে মাইনাস করতে
করতে চাইলে, কোন কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কটাক্ষ করলে, সে যদি আমার ভাই হয়, তার পরিচয় সে আমার ভাই না, তার পরিচয় সে মানবতার দুশমন, বিশ্ব সভ্যতার দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, 250 কোটি মুসলমানের দুশমন। ওই দুশমনের সাথে আশিক রাসূলের আপোষ থাকতে পারে না, আপোষ থাকতে পারে না। মুসলমানের শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, জীবনে আর আপনাদের সাথে আমার দেখা হয় কিনা জানি না, বাপজান দিলের কানে কথাগুলো শুনবেন। আমি শুরুতেই বলছি, আমি আপনার দলের বিরুদ্ধে কথা বলতে আসি নাই, আপনার এলাকা আমি নির্বাচন করতেও আসবো না, তবে হক কথাগুলো আমাদেরকে বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যেই দেশে জন্ম নিয়েছি, আমার দেশে জন্ম নিয়েছেন হাজী শরীয়তুল্লাহ, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক ছিলেন। আমার দেশে জন্ম নিয়েছেন মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। তৎকালীন আইয়ুব খান ক্ষমতার মসনদে বসা, আইয়ুব খান কোরআনের বিরুদ্ধে আইন করতে যায়, শামসুল হক ফরিদপুরি কাউন্টার দিয়া বসছে। আইয়ুব খান ডাক দিয়া বলে, মোল্লা কার সামনে দাঁড়ায় কথা বলো? পাঠান কা বাচ্চা পাঠান হয়, আমি পাঠানের বাচ্চা পাঠান, আমার দেশের সন্তান অলিকুল শিরোমণি মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি বলেছিলেন, আপনি পাঠান কা বাচ্চা পাঠান হতে পারেন, কিন্তু আমি শামসুল হক মুসলমানের বাচ্চা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হক কথা বলতে দুনিয়ার কাউকে ভয় পায় না, একজনকে ভয় পায়, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? মোহাব্বতে আল্লাহকে একটা ডাক দেন, তুই ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যুবক, যেই কথাটা বলতে চাই আমি তোমাদেরকে বুঝায় যাই, ভাই আমাকে বাঁকা নজরে দেখিও না, তবে দোয়া চাই তোমাদের। টেকনাফ থেকে তেতুলিয়া যেই জায়গায় যাই, বুক ফুলিয়ে দিদার সে হকের আওয়াজ দিয়ে আসতেছি। জানি না এই দুনিয়াতে আর কয়দিন বাঁচবো, তবে মরণ তো হয়েই যাবে। এমন একটা মরণ চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই। কথা বলে ঠিক কিনা? যুবক, তুমি স্কুল ভার্সিটিতে যেখানেই পড়ো, আজকে বর্তমান সমাজের ভিতরে সবচেয়ে বড় ফিতনা, যেই ফিতনা সম্পর্কে আমাদের দায়িত্ব হলো তোমাদেরকে বলা, না বললে তোমরা জানবা কোত্থেকে। যুবক, তোমাদের ফেসবুকের মাধ্যমে আজ থেকে একটা বাণী প্রচার করতে থাকবা, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। এই কথাটা কেন প্রচার করবা জানো? এই কাদিয়ানিরা বর্তমান মাথা চারা দিয়ে উঠেছে। এই কাদিয়ানিদের আকীদা হলো আমাদের নবী শেষ নবী না, তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মানে। যেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু হয়েছে বাথরুমের টাঙ্কির ভিতরে। কথা বলেন ঠিক কিনা? যার মৃত্যু হয় বাথরুমের ভিতরে, ও তো অলিও না, নবী তো দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার এমন কোন আল্লাহওয়ালা নাই যে বাথরুমের ভিতরে পড়ে মরছে। তার মানে কত নাম্বার শয়তান হয়, ওর কোনো নাম্বারও নাই। কথা বলেন ঠিক কিনা? এই কাদিয়ানিকে তারা নবী মানে। শুধু তাই না, আমাদের দেশের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তারা থাকবে, তাদের ধর্ম পালন করবে। ইসলামের শিক্ষা হলো হিন্দুরা মন্দিরে যাবে, পূজা করবে, মুসলমানেরা নিরাপত্তা দিবে, বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে, মুসলমানেরা নিরাপত্তা দিবে। এটাই ইসলামের শিক্ষা। কিন্তু আমরা পরিষ্কার জানায় দিতে চাই, যেই কাদিয়ানিরা আমাদের নবীকে শেষ নবী মানবে না, কাদিয়ানিরা বলে আমাদের নবীকে যারা শেষ নবী মানবে তারা সবাই কাফের। নাউজুবিল্লাহ বলেন। আমরা বলতে চাই, শুধু আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদির ফতোয়া না, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়া না, সারা দুনিয়ার আলেমের ফতোয়া, কাবার ইমামের ফতোয়া, মদিনার ইমামের ফতোয়া, বাইতুল মুকাদ্দাসের ইমামের ফতোয়া, চরমোনাই পীরের ফতোয়া, বাহাদুরপুর পীরের ফতোয়া, বরুণার পীরের ফতোয়া, গৌহরপুরীর পীরের ফতোয়া, সারা দুনিয়ার আলেমের ফতোয়া, কোরআন হাদিসের ফতোয়া। যারা নবীকে শেষ নবী মানবে না, ওই কাদিয়ানীরা কাফের কাফের কাফের। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মায়ের
পাগল বক্তা আল্লামা ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব হুজুর মঞ্চে চলে আসছেন, হযরত আলোচনা করবেন। আমরা হুজুরের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন হযরতের হায়াতকে লম্বা করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যেই কথাটা বলতে চাই, মাত্র 2 মিনিট আলোচনা শেষ করে দিব। যুবক, হয়তো জিন্দেগিতে আর তোমাদের সাথে আমার দেখা হয় কিনা জানি না, তবে জিহাদি হুজুরকে সাথে নিয়ে আজকে তোমাদের এই সিলেটের ভিতরে বাজিতপুর ওসমানীনগর একটা আওয়াজ পৌঁছায় দিতে চাই। সেটা হলো, যুবক, তোমরা তোমাদের ফেসবুকের মাধ্যমে, তোমরা তোমাদের ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তোমরা দেওয়ালিকা লিখার মাধ্যমে, তোমরা ফেস্টুনের মাধ্যমে একটা কথা প্রচার করতে থাকো, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। আমরা সরকারের কাছে বিনয়ের সাথে একটা দরখাস্ত দিতে চাই। কত উন্নয়ন সরকার করতেছেন, তবে একটা উন্নয়ন যদি আপনি করতে পারেন, এটা মুসলমানের প্রাণের দাবি। এই দাবিটা যদি আপনি পালন করতে পারেন, তাহলে মুসলমান আপনার জন্য তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করবে, আপনার বাবার জন্য দোয়া করবে, যুগ যুগ আপনার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইমানদারের হৃদয়ের ভিতরে। সেই আইনটা হলো, কত সংবিধানের ভিতরে রদবদল হয়, কত নতুন নতুন আইন পাস হয়। আপনি যদি একটা আইন পাস করতে পারেন, যারা নবীর কলিজা আঘাত